ভাবুন তো আপনি হঠাৎ করে একটি গভীর সুইমিং পুলে আটকে গেছেন আর আপনার সামনে ভয়ানক বিশাল একটা কুমির আর এই পুল থেকে বেরোনো প্রায় অসম্ভব। দুর্ভাগ্য যেন আপনার দিকে তাকিয়ে হাসছে। তখন আপনি কি করবেন? আর এভাবে শুরু হয় দ্য পুল মুভির গল্প। চরম দুর্ভাগ্য, একাকিত্ব আর বেঁচে থাকার ভয়ঙ্কর সংগ্রামের কাহিনী। গল্পের শুরুতে দেখি এই সুইমিং পুলে একটি বিজ্ঞাপনের শুটিং চলছে আর ডে নামের ওই ছেলেটি এই শুটিং সেটেই কাজ করে। তখন ডের গার্লফ্রেন্ড কই তার ডগিকে নিয়ে সেখানে আসে। সে সুইমিং পুল দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় আর ড্রাইভ দেওয়ার বায়না ধরে। ডে বলে এখন নয়, শুটিং শেষ হলে পরে ড্রাইভ দিও। ডে একজন ডায়াবেটিসের রোগী ছিল, তাই তাকে নিয়মিত ইনসুলিনের ইনজেকশন নিতে হয়। সেই জন্য ইনসুলিনের কয়েকটি ডোজ একটি ছোট প্যাকেটে মজুদ রাখে। এখানে কই ডের সাথে প্রেগনেন্সি নিয়ে মজা করে আর ডে এতে একটু বিরক্ত হয়। তখন সেখানে ডের বন্ধু মিয়ং আসে আর মিয়ং হলো এই সুইমিং পুলের সুপারভাইজার। একটু পরে দেখি ডের ট্রেনিং প্রাপ্ত ডগিকেও এই বিজ্ঞাপনে অভিনয় করতে হবে। ডে বাঁশি বাজাতেই ডগি লাফ দেয় আর এখানেই শুটিং শেষ হয়। শুটিং শেষ, তাই পুরো সুইমিং পুল ফাঁকা। ডে ইচ্ছে মতো সাঁতার কাটার মজা করে। ডগির সাথে খেলতে গিয়ে একটা বল ছুড়ে দেয় আর ডগি বলটা আনতে গেলে একটা পত্রিকায় দেখি চিড়িয়াখানা থেকে একটা কুমির পালিয়ে গেছে, যেটা পুলিশ খুঁজছে। এদিকে মিয়ং পুল খালি করার জন্য একটা লিভার টেনে পুলের কাছে আসে। ডের একটা ব্যাগ সাইডে রেখে ডগিকে পুলের সাথে বেঁধে বলে, আমি 3 মাসের জন্য বাইরে যাচ্ছি আর তুমি তাড়াতাড়ি পুল থেকে বের হও, কারণ পুলটা খালি হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখি মিয়ং ব্যাগটা সরানোর সময় ডের ইনসুলিনের বক্সটা ট্যাঙ্কে পড়ে যায়। ডে বলে যাওয়ার আগে একটা পিৎজা অর্ডার দিয়ে যাও, আর মিয়ং মজা করে একটা টেপ দিয়ে ঢিল দেয় আর ইনসুলিনের ডোজটা টেবিলে রেখে চলে যায়। ডে সুইমিং পুলে আরাম করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডগির ঘেউ ঘেউ শুনে জেগে উঠে দেখে পানি অনেকটাই কমে গেছে। সে জলদি পুল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে সে অনেক চেষ্টা করেও বাইরে আসতে পারে না। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড ফোন করে। ফোনটা ভাইব্রেট মুডে থাকার কারণে তা পিছলে পুলের দিকে আসে আর ডে ফোনটা ধরার জন্য তৈরি থাকে, কিন্তু পুলের অপর দিকে তার ডগি পা ফসকে পুলের মধ্যে ঝুলতে থাকে। এখন ডের কাছে দুইটা অপশন, হয় সে ফোন ধরবে নয়তো ডগিকে বাঁচাবে। সে তাড়াতাড়ি গিয়ে তার ডগিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ফোনটাও পুলে পড়ে যায়, কিন্তু চার্জার লাগানো থাকার কারণে ফোনটা ঝুলতে থাকে। ডে তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরার চেষ্টা করে আর হাত ফসকে পানিতে পড়ে। এতে ফোনটা খারাপ হয়ে যায়। তারপর ডে একটা কাপড়ের সাহায্যে ভেন্টিলেশন ঢেকে পানি থামানোর চেষ্টা করে, কিন্তু তার প্যান্টের সাথে থাকা চেনটা ভেন্টের সাথে আটকে যায়। তখনই সেখানে পিৎজা ডেলিভারি ম্যান আসে আর কাউকে সেখানে দেখতে না পেয়ে ডের বন্ধু মিয়ংকে ফোন করে, কারণ মিয়ংই যাওয়ার আগে পিৎজাটা অর্ডার করেছিল। ডে পানির নিচে অনেক চেষ্টা করেও চেনটা ছাড়াতে পারছিল না। মিয়ং লোকটাকে পিৎজা ওখানে রেখে চলে যেতে বলে। ডে কোনো মতে চেন ছাড়িয়ে উপরে উঠে আসে, কিন্তু ততক্ষণে পিৎজা ডেলিভারি ম্যান ওখান থেকে চলে যায়। ডে হতাশ হয়ে আবার এয়ার ম্যাট্রেসের উপর শুয়ে পড়ে। একটু পরে কই আসে আর ওয়াটার লেভেল খেয়াল না করেই ড্রাইভ দিতে যায়। তখনই ডে চোখ খোলে আর লাফ দিতে নিষেধ করে। বিভ্রান্তিতে কোয়ের পা পিছলে যায় আর মাথায় আঘাত লেগে পানিতে পড়ে যায়। ডে তাড়াতাড়ি ওকে ম্যাট্রেসের উপর শুয়ে দেয়। কোয়ের মাথা থেকে প্রচুর রক্ত বের হয়, এতে সে অজ্ঞান হয়ে যায়। একটু পর ওয়াটার লেভেল আরো কমে যায় আর সেই সাথে কোয়ের অবস্থা আরো গুরুতর হতে থাকে। তার মাথা থেকে রক্ত পড়া থামছিলই না। ডে এমনিতেই অনেক সমস্যায় জর্জরিত ছিল, ঠিক তখনই এর চেয়েও বড় বিপদ সামনে আসে। সেই পালিয়ে যাওয়া কুমিরটা পুলের কাছে চলে আসে। ডের কুকুর কুমিরকে দেখে ভুগতে থাকে আর কুমিরও ডগির দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে থাকা পাইপের উপর পিছলে গিয়ে কুমিরটাও পুলে পড়ে যায় আর এখন ওরা তিনজনই একই পুলের মধ্যে আটকে পড়ে। পরের দিন পুলের পানি শেষ হয়ে যায় আর তাদের সামনে থাকে একটা বিশাল ভয়ানক কুমির। ডে কোয়ের পকেট থেকে একটি প্রেগন্যান্সি টেস্টার পায় আর বুঝতে পারে কই সত্যিই গর্ভবতী, কিন্তু তখনও কোয়ের মাথা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। ডে কুমিরের মুখের ভেতর একটা টেপ দেখে, যেটা তার বন্ধু মিয়ং তার দিকে ঢিল দিয়েছিল। ডে টেপটা আনতে যায় আর তখনই কুমির চোখ খোলে। ডে কোনো মতে টেপটা নিতে সক্ষম হয়। ডে দ্রুত কাপড় আর টেপ দিয়ে কোয়ের মাথায় পট্টি বেঁধে রক্ত পড়া থামিয়ে দেয়। ওরা খাওয়ার জন্য পুলের পানি একটা বালতিতে জমিয়ে রেখেছিল। এরপর ডে পুলের ভেন্টিলেশন দেখে, যেটা দিয়ে পানি ভরা এবং সারা হয়। সেভাবে এটার মধ্যে দিয়ে বাইরে যেতে হবে। কোয়ের গলা একটা লকেট ছিল, যেটা দিয়ে ভেন্টিলেশনের ঢাকনা খোলে। তারপর আবার লকেটটা পরিয়ে দিতে যায়। এই ফাঁকে কুমিরটা ওই পাইপের ভেতর ঢুকে পড়ে। ডে অনেকক্ষণ কুমিরের বাইরে আসার অপেক্ষা করে, কিন্তু শেষমেশ রিস্ক নিয়ে সেও ওই পাইপের মধ্যে ঢুকে পড়ে। কুমির যেদিকে গেছে ডে তার বিপরীত দিকে যায় আর একটা বের হওয়ার রাস্তাও খুঁজে পায়, কিন্তু সেখানে তালা দেওয়া ছিল। ডে পুলের উপর একটা আয়নাতে দেখে কুমির ফিরে এসে কোয়ের দিকে যাচ্ছে। সে দ্রুত গিয়ে কোয়েকে কুমিরের হাত থেকে বাঁচায়, তবে কুমির ঘুরে ওদের উপর আর আক্রমণ করে না। কোয়ের জ্ঞান ফিরে আসে আর তার অবস্থা কিছুটা ভালো মনে হয়। ওরা দুদিন ধরে কিছুই খায়নি, তাই খুবই ক্ষুধার্ত ছিল। পিৎজা ডেলিভারি ম্যান যেই পিৎজাটা রেখেছিল ডগিকে সেই পিৎজা খেতে দেখে ডে হাত ইশারা করে। তখন ডগি পুলের ভেতর পিৎজার বক্সটা ফেলে দেয়। পিৎজা খাওয়ার পর তাদের দুজনেরই একটু ভালো লাগে। পরের দিন দেখি বেশ কিছুদিন ধরে ইনসুলিন না নেওয়ায় ডে বেহুশ হয়ে যায় আর চোখ খুলে দেখে সে কোয়ের কোলের মধ্যে শুয়ে আছে। কোয়ে বলে কুমির বেশ কয়েকটা ডিম দিয়েছে, এখন ওরা কুমিরের ডিম খাওয়ার প্ল্যান করে। ডে কুমিরের সামনে বেহুশ হওয়ার নাটক করে আর কুমিরটা এগিয়ে আসতেই ভেন্টিলেশনে পড়ে যায়। ওরা সোফা দিয়ে ভালো করে সুরঙ্গের
মুখ বন্ধ করে দেয়। প্রাচীন পদ্ধতি আর চশমার সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে আগুন জ্বালায় আর কুমিরের ডিম সেদ্ধ করে খায়। ডিম খাওয়াতে কিছুটা শক্তি আসে আর আবার পুল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়। ডে বুঝতে পারে ওই সুড়ঙ্গ দিয়ে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন সোফা সরিয়ে নেয় আর কুমিরটা সুড়ঙ্গ থেকে বের হয়। ডে কইকে আগে সুড়ঙ্গের মধ্যে পাঠিয়ে দেয়। কুমির এসে দেখে তার ডিমগুলো ভাঙা। সে খেপে যায় আর ডের উপর হামলা করে। ডে তাড়াতাড়ি কোনো মতে সুড়ঙ্গে লুকিয়ে পড়ে। ডের এখন ইমার্জেন্সি ইনসুলিন ইনজেকশন দরকার, কারণ তার শরীর খুব বেশি খারাপ হতে থাকে। ডে দেখে তাদের ঠিক কাছেই ইনসুলিনের ইনজেকশনটা রাখা ছিল। ডে একটা তারের সাহায্যে ইনজেকশনটা আনার চেষ্টা করে, কিন্তু ইনজেকশনটা নিচে পড়ে ভেঙে যায়। এতে ডে অনেক হতাশ হয়ে পড়ে আর অবস্থা আরো খারাপ হয়। ঠিক তখনই একটা পাইপের নিচে ডে তার ইনসুলিনের বক্সটা পায়, যেটা তার বন্ধু মিয়ং ভুল করে ফেলে দিয়েছিল। ইনজেকশন নেওয়ার পরে ডে কিছুটা সুস্থতা অনুভব করে। পরের দিন ওরা আকাশে একটি প্যারাশুট দেখতে পায়। ডে যাওয়ার আগে কোইকে ড্রামটা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দিতে বলে, যেন কুমিরটা না আসতে পারে। এরপর ডে সাহায্যের জন্য পুলে এসে দেখে এটা তো বাচ্চাদের খেলনা প্যারাশুট। তখনই অনেক জোরে তুফান আসে, যে কারণে কাটা তারের বেড়ার তার ছিঁড়ে পুলের মধ্যে ঝুলতে থাকে। ডে এই তার বেয়ে উপর ওঠার চেষ্টা করে, কিন্তু কাটা তারের কারণে হাতে অনেক জখম হয়। সে এইসব যন্ত্রণা সহ্য করে পুল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য, তারের বাঁধন ছুটে যায় আর ডে অনেক উঁচু থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সেই কুমিরটা ডের পা কামড়ে ধরে আছে। ডে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু কুমিরটা আবার হামলা করে, কারণ ডেই তার ডিম চুরি করেছে। ডে একটা বালতি দিয়ে কুমিরটাকে পিটিয়ে পিটিয়ে ভাগিয়ে দেয়। সেই রাতে অনেক জোরে বৃষ্টি নামে আর কই যে সুড়ঙ্গে লুকিয়েছিল ওইখানে পানি ভরতে থাকে। কই ভয় পেয়ে ডেকে আওয়াজ দেয়। এদিকে ডে কুমিরটাকে ট্র্যাপে ফাঁসিয়ে সোফার নিচে চাপা দিয়ে সুড়ঙ্গের ভেতর আসে। ডে সুড়ঙ্গের একদিকে গিয়েছিল, তাই সে এবার অন্যদিকে যায়। একটু দূরে যেতেই ডে একটি এক্সিট গেট দেখতে পায়। সে অনেক খুশি হয়ে ভাবে মুক্তি পেয়ে গেছে, কারণ সে আকাশ দেখতে পাচ্ছিল। বাইরে এসে জানতে পারে এটা তো ওই পুলেরই পাশের আরেকটি পুল। ফলে সে দুঃখী আর হতাশ হয়ে আবার সুড়ঙ্গের ভেতর চলে যায়। পরের দিন পুলের মধ্যে একটি খেলনা প্যারাশুট উড়ে এসে পড়ে, আর ওই খেলনা প্যারাশুট খুঁজতে দুজন লোক আসে আর তাদের খেলনা নিয়ে চলে যায়, কিন্তু তারা সিঁড়িটা সেখানেই ফেলে যায়। আর এই সময় কুমিরটা সোফার নিচে আটকে ছিল বলে তারা কিছুই বুঝতে পারে না। ডে সুড়ঙ্গের ভিতর থেকে ওই লোকদের কথা শুনে বাইরে আসে, কিন্তু তার মধ্যে এতটা শক্তি ছিল না যে সে চিৎকার করে সাহায্য চাইতে পারে। তখন তার চোখ পড়ে সিঁড়ির উপর, আর সিঁড়ি দিয়ে বাইরে যাওয়ার চিন্তা করে, কিন্তু তখনই কুমির সোফা থেকে বেরিয়ে ডের উপর হামলা করে। প্রচুর বৃষ্টির কারণে কই যেখানে ছিল ওই জায়গাটা পানিতে ভরে যায়, আর পানির প্রেসারের কারণে ড্রামটাও সরাতে পারে না। এদিকে কুমির আর ডের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। তখনই ডে আয়নাতে দেখে কই পানিতে ডুবে যাচ্ছে। এতে ডের মধ্যে প্রচুর শক্তি আসে আর সোফার কাঠ ভেঙে কুমিরকে আহত করে সিঁড়ির দিকে যায়, কিন্তু সিঁড়িটা যে পাইপের সাথে বাঁধা ছিল, বৃষ্টির কারণে সে পাইপটা গড়িয়ে যায় আর সিঁড়িটাও উপরে উঠে যায়। ডের কাছে এখন আর কোনো সুযোগই বাকি নেই। অন্যদিকে কইও পানিতে ডুবে যায়। ডে ভাবে কই হয়তো মরে গেছে, তাই সে হাল ছেড়ে দেয় আর ওখানেই শুয়ে পড়ে। কুমির সুযোগ পেয়ে ডের উপর হামলা করে, কিন্তু ডে আর কুমিরের সাথে লড়াই করে না। ঠিক তখনই ডে বাঁশির আওয়াজ শুনতে পায়, যেটা কই বাজাচ্ছিল। এতে ডে বুঝতে পারে কই এখনো বেঁচে আছে, আর তার মধ্যেও বেঁচে থাকার আশা ফিরে আসে। ডে কুমিরের মুখে কাঠ গুঁজে দেয় যেন সে হামলা করতে না পারে, কিন্তু কুয়ের বাঁশি বাজানোর কারণে ডের কুকুর আকৃষ্ট হয়, কারণ এই বাঁশি দিয়েই তাকে ট্রেন করা হয়েছিল। বাঁশির আওয়াজ শুনেই ডগি পুলে লাফ দেয়, কিন্তু তার গলা চেইন দিয়ে বাঁধা থাকার কারণে ফাঁসির মতো ঝুলে মারা যায়। ডের প্রিয় ডগির মৃত্যুতে সে অনেক রেগে যায় আর সব রাগ কুমিরের উপরে ঝেড়ে তাকে মেরে ফেলে। ডগি চেনের সাথে ঝুলেছিল আর ডে তার মৃত্যুতে খুবই দুঃখ পায়, কিন্তু এটাই তার জন্য একটা নতুন সুযোগ হয়ে ওঠে। সে তার ডগির বডি ধরে চেনের সাহায্যে অবশেষে 7 দিন পর পুল থেকে বেরিয়ে আসে। তারপর তাড়াতাড়ি ওই সুড়ঙ্গের লোহার খাঁচাটা খোলার চেষ্টা করে। বড় একটা পাইপের সাহায্যে খাঁচাটা ভেঙে কইকে পানি থেকে বের করে নিয়ে আসে। পানিতে ডুবে যাওয়ার কারণে কোয়ের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সিপিআর দেওয়ার পর অবশেষে কোয়ের জ্ঞান ফেরে। ডে অনেক খুশি হয় আর দুজনেরই জীবন বেঁচে যায়। আর এই সাথে মুভিটা এখানেই শেষ হয়। দোস্ত, যাওয়ার আগে তোমাদের একটা মুভি সাজেস্ট করি। স্ক্রিনের ডান দিকে দেখো একটা নেকড়ের ছবি দেওয়া আছে, ওখানে ক্লিক করে গল্পটা দেখতে পারো। অনেক সুন্দর একটা মুভি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও।